হাই এভরিওয়ান, নিয়ে চলে এসেছি নেক্সট পার্ট। তো খাওয়া দাওয়া করে আমরা এসেছিলাম একটু ফটো তুলতে। আসলে ওর বাইকটা এখানেই রাখা ছিল, তাই ভাবলাম এই জায়গাটাতে কয়েকটা ফটো ভিডিও করি, সেটাই করছিলাম। তো তোমরা একটু জানিও যে আমার আউটফিটটা কেমন লাগছিল। তারপরে আমরা সবাই মিলে ঠিক করি চলো এবার ঠাকুর দেখতে যাব। তো সবার প্রথমে এসেছিলাম চকবাজারে, ওখানে কিন্তু খুব সুন্দর ঠাকুর হয়েছে। ঠাকুর দেখে তারই মুখোমুখি এই একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল, তো এটার ভিতরে ঢুকেছিলাম। তো ওইটার ভেতরে হয়তো আমি ভিডিও ক্লিপ নিইনি, অথবা কোনো সমস্যা হয়েছে, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তারপরে আমরা সবাই মিলে ভাবলাম যে চলো একটু আইসক্রিম খাওয়া যাক। তো এই যে আমরা আইসক্রিম নিয়েছি, আর রেখা আর সন্দীপের আইসক্রিমটা না পুরো গলে গেছিলো, তো সেটা নিয়ে আমি প্রচুর হেসেছি। যাই হোক, তারপরে চলে এসেছি 2 নম্বর ঠাকুর দেখতে। এখানেও বেশ সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, কিন্তু আফসোস যে এখানে মন্দিরটা বন্ধ করে দিয়েছিল, তাই মায়ের মুখখানি ভালো করে দেখতে পেলাম না। আর আমার সব থেকে বেশি ভালো লাগে মায়ের ওই চোখ দুটো, জানি না কেন আমার খুবই ভালো লাগে। তো ওখানে ঠাকুর দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি জেলেপাড়া। তো এখানে হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির। তো এখানে মায়ের মুখটা মানে চোখগুলো আমার এত সুন্দর লাগছিল, আমি জানি না কেন আমি অদ্ভুতভাবে দাঁড়িয়েছিলাম ওখানে অনেকক্ষণ তাকিয়ে একভাবে। তো অনেকক্ষণ ওখানে দাঁড়ানোর পর আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। তারপর খেয়ে নিয়েছিলাম ফুচকা, আর এই করতে করতে প্রায় 4:45 বেজে পেরিয়ে গেছিলো। আর রেখা রবীন্দ্রলে এসেছিলো বাসে, ওরা দুজন বাস ধরতে গেল, আর আমরাও চলে এলাম। এখানে সুন্দর সুন্দর আরও কয়েকটা আমরা দুজন মিলে প্যান্ডেল দেখেছি, তো ভীষণ সুন্দর হয়েছিল। আর চারিদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাইট লাগিয়েছে, কিন্তু একটাই আফসোস, রাত হলে এই লাইটগুলো জ্বলতো আর ভীষণ ভালো লাগতো। যেহেতু আমরা দিনের বেলা ঠাকুর দেখতে গেছিলাম, সেহেতু আমরা লাইটগুলো আর দেখতে পাইনি। তো গাড়িখানার এখানে ঠাকুরটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমার চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, আমি খোপা করতেও জানি না, তাই যা হোক তা হোক করে ক্লিপ লাগিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমরা এসেছিলাম হাটের মোড়ের কাছে, ওখানে একটা ঠাকুর হয়েছিল সুন্দর। তো ওটাও একটু ভিডিও করেছি, প্রণাম করেছি, কিন্তু আমি আর ওখানে নামিনি। এরপর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এই যে লাইট জ্বালানো শুরু হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? তো বাড়ি আসতে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। এখানে আমরা প্রায় 1.5 ঘন্টা মতো জ্যামে আটকেছিলাম, আর বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তো এই ব্লগটা এই পর্যন্তই, রাধে রাধে।